لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال تعالى في موضع آخر قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. عن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه মুসলিম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বুড়িচং এলাকা কর্তৃক আয়োজিত রমাজানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামা কিরাম, দায়িত্বশীল বৃন্দ, সুধী মণ্ডলী ও কর্মী ভাইরা, মুসলিম ঐক্যের মানদণ্ড এই শিরোনামে রমাজান মাসে আপনাদের সামনে দুইটি কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিনের আবারও প্রশংসা করছি এই জন্য যে তিনি আমাদেরকে রমাজান মাস পাওয়ার সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। যদি কোনো ব্যক্তি রমাজান মাস না পেয়ে একদিন আগেও মারা যেত তাহলে হয়তো বা তার নসিবে যদি জাহান্নাম থাকতো তাহলে জাহান্নামে চলে যেত। কিন্তু রমাজানের বরকত এতটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, ইয়াবাবিয়াল নাদা মুনাদিন ইয়াবাবিয়াল খায়রে আকবিল ওয়া ইয়াবাবিয়াশ শাররে আকসির। আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন বান্দাদেরকে, হে কল্যাণের অভিসারী তুমি অগ্রগামী হও, হে অকল্যাণের অভিসারী, হে পাপিষ্ঠ দুর্নীতিবাজ তুমি থামো। তুমি কি জানো ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ফি কুল্লি লাইলাতিন, তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন আর প্রত্যেক রমাজানে অসংখ্য জাহান্নামী ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ জান্নাত দান করে থাকেন। এটা ইবনে মাজার 1642 নম্বর হাদিস, 1643 নম্বর হাদিসে আসছে কথাটা এইভাবে, ইনদা কুল্লি ফিত্রিন ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন। যখন ইফতারের সময় হয়, বান্দারা যখন ইফতার নিয়ে বসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে অসংখ্য জাহান্নামী ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করে। রমাজান মাসে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রমাজানের বরকতে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে
তুমি আমাদের নামগুলো জান্নাতীদের খাতায় অন্তর্ভুক্ত করে দাও, আমিন। রমজান মাস যেমন নেকি অর্জনের মাস, যেমন তাকওয়া অর্জনের মাস, যেমন ক্ষমা পাওয়ার মাস, যেমন জাহান্নাম থেকে মুক্তির মাস, জান্নাত লাভের মাস, তেমন রমজানটা ঐক্যের প্রতীক। আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানার একটি বড় ধরনের শিক্ষাও বটে। যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতেন চাঁদ দেখার একদিন আগে যে আপনাদের আগামীকাল সিয়াম রাখতে হবে, আমার বিশ্বাস কেউ সিয়াম রাখতো না। রাখতেন? আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা যদি বলেন রমাদান 25টা হওয়ার পরে বলে যদি আগামীকালকে ঈদ করতে হবে, সরে বসে, একটু সরে বসে, সরে বসে, সরে বসে, যদি বলে 25টা হয়েছে আর করা লাগবে না, আগামীকাল ঈদ করতে হবে, কেউ শুনবে এই কথা? তাহলে মুসলিম উম্মার মধ্যে এখনো ঐক্যের প্রতীক হিসাবে রমজান মাস প্রস্তুত। দেখেন অন্যান্য বিষয়ে কিন্তু ইখতিলাফ আছে, এই বিষয়ে কেউ ইখতিলাফ করবে না। তাহলে এই মাসে, নেকির মাসে, আমরা কি মুসলিম উম্মাহ একই মানদণ্ডে ঐক্যবদ্ধ হতে পারি না? হওয়াটা খুব স্বাভাবিক। সম্মানিত সভাপতি, আপনাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাওলানা সফিউল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা, তিনি আপনাদের এই সম্পর্কে কয়েকটা কথা বলছিলেন। কথাগুলো আমার কাছে খুব ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সূরা আল ইমরান 103 নম্বর আয়াত। তোমরা শক্ত করে ধরো, ওয়াতাসিমু আল ইতিসাম, শক্ত করে ধরো, বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে, জামিআ, ঐক্যবদ্ধভাবে, ওয়ালা তাফাররাকু, দলে দলে বিভক্ত হইও না। তাহলে মৌলিক 4টি কথা আয়াতটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। 1 নম্বর ওয়াতাসিমু, শক্ত করে ধরো। কি ধরবো? হাবলুল্লাহ, আল্লাহর রজ্জু। 2, একাকী নয়, জামিয়া, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে, ওয়ালা তাফাররাকু, দলে দলে বিভক্ত হইও না। এই 4টি বাক্যের, 4টি কথার মধ্যে একটি কথা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঐক্যের মানদণ্ডটা কি হবে? মানদণ্ডটা কি হবে? হাবলুল্লাহ, আল্লাহর রজ্জু। রমজান মাস, অথচ আমি আল্লাহর রজ্জু বা আল্লাহর বিধানকে শক্ত করে ধরতে পারবো না, সিয়াম পালন করব, ওই সিয়ামের কোনো 5 পয়সা দাম নেই, কোনো দাম নেই। দেখুন, ইতিসাম শব্দটি আরেকটি জায়গায় আল্লাহ রাসূল বলেছেন। আপনার মনে হয় কথা বোঝা যাচ্ছে না, তাই না? কথা বোঝা যাচ্ছে? মুস্তাদরাকে হাকিম প্রথম খণ্ডের 188 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বিদায় হজ্জের ভাষণে, মা তারাকতু ফীকুম মা ইন ইতাসামতুম, আমি যে জিনিসটা রেখে যাচ্ছি তোমাদের মাঝে, ইনি তাসিমতুম, তোমরা যদি ওইটাকে শক্ত করে ধরে রাখো। বিদায় হজ্জের উন্মুক্ত জনসমাবেশে এটাই শেষ ভাষণ। তিনি বলছেন মাইনি তাসামতুম, আমি যা রেখে যাচ্ছি তা যদি তোমরা শক্ত করে ধরো, লন তাদিল্লু আবাদা, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবিয়িহি। জি, আপনাদের সমস্যা
কথা বলছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা জিনিস যদি ধরে রাখো, লান তাযিল্লু আবাদা, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবিয়্যিহি, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো নবীর সুন্নাহ। তাহলে হাবলুল্লাহ দ্বারা প্রমাণিত হলো যে একটা হলো আল কোরআন আর একটা হলো রাসূলের সুন্নাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আই ফোকারা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। হাবলুল্লাহর ব্যাখ্যাটা পেলাম হাদিস থেকে, একটা হলো আল কোরআন আর একটা কি সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যাখ্যা দিয়ে দিলেন, তখন আমার তো অন্য জায়গায় ব্যাখ্যা নেওয়ার প্রয়োজন হয় না, হাদিসটি তো সহিহ, কিন্তু এই হাদিসটা আমি খুঁজে পাবো না। কোনো ব্যক্তি যদি পুকুরে ইলিশ মাছ মারার জন্য জাল ফেলে সারাদিন চেষ্টা করে, মাছ পাওয়া যাবে? ইলিশ মাছ পাওয়া যাবে? ইলিশ মাছ পেতে হলে কোথায় যেতে হবে? সাগরে যেতে হবে। এরপরে পুকুরটাকে ভাগ করেছি 4 ভাগে। একদিকে পুকুরে ইলিশ মাছ পাওয়া যায় না, দুই নম্বর ওই পুকুরকে আবার 4 ভাই মিলে 4 ভাগ করেছি। পুরো পুকুর খুঁজবো তা না, কিন্তু আমার ভাগের যতটুকু আছে ততটুকু আমি তালাশ করবো যে ইলিশ মাছ পাওয়া যায় কিনা। তাহলে এই হাদিসের মানে এই কোরআনের আয়াতের ব্যাখ্যাটা হাদিসে যে আছে, ইলিশ মাছ খুঁজতে হলে বিশাল সাগরে যেতে হবে, পাওয়া যাবে। আমি যদি শরীয়ত খুঁজতে যাই, হাবলুল্লাহ যদি খুঁজতে যাই, তাহলে কোরআন এবং সুন্নাহর বিশাল ময়দানে আমাকে যেতে হবে, তবেই আমি শরীয়ত পাবো, রাসূলের আদর্শ সেখানে পাবো। দুঃখজনক বিষয়, আমরা সেখানে না খুঁজে অন্যত্র খুঁজছি শরীয়ত। আর একটা বিষয় এখানে আমাদের মধ্যে শক্ত করে ধরার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্ব দেই আমরা। ঐক্যবদ্ধ থাকাকে খুব গুরুত্ব দেই, দলে দলে বিভক্ত হয়েও না, এই নসিহত খুব করি। কিন্তু যাকে নিয়ে ঐক্য, যাকে নিয়ে শক্ত করে ধরা, যাকে নিয়ে দলে দলে বিভক্ত না হওয়া, সেই জিনিসটার আলোচনা নেই। সেটা কি? হাবলুল্লাহ। এই জায়গায় মানে ঐক্যের মানদণ্ড কি হবে সেটা নিয়ে আলোচনা নাই, ঐক্য দরকার। যদি তা না হবে, 1984 সালে একটা থিওরি বের করেছেন উলামায়ে কেরাম, সে থিওরির নাম ছিল আল ইত্তেহাদ মাল ইখতিলাফ। মুরব্বী মানুষ বলতে পারবেন, আমরা তখন জন্মই নেইনি, একবার ছোট মানুষ। তখন পড়ে আশ্চর্য লাগে। একটা হলো ইত্তেহাদুল উম্মাহ, আর একটা বের করেছিলেন আল ইত্তেহাদ মাল ইখতিলাফ, মানে মতনৈক্য সহ ঐক্যবদ্ধ হওয়া। যদি এই আয়াতের মর্ম বোঝা যেত, তাহলে কি এই নামে কোনোদিন কি সংগঠন হতো? এই নামে কোনোদিন প্রস্তাব আসতো? এই আয়াতের পরে 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, 105 নম্বর আয়াত সূরা আল ইমরান। আল্লাহ বলছেন, তোমরা তাদের মতো হয়ো না যারা ইখতিলাফ করেছে এবং দলে দলে বিভক্ত হয়েছে, তোমরা তাদের মতো হয়ো না। কারণ উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য অত্যন্ত কঠোর শাস্তি অপেক্ষা করছে। মাইকের সমস্যা, অপারেটর কই?
যদি আমরা একটি বিষয় গুরুত্ব দিতাম তাহলে শক্ত করে ধরা, ঐক্যবদ্ধ থাকা, দলে দলে পৃথক পৃথক বিভক্ত হওয়ার বিষয়টা আলোচনায় আসতো না। যদি শুধু একটা বিষয়ে আমরা সচেতন হতাম, সেটা কি? হাবলুল্লাহ। দেখুন, আমি কিছু উদাহরণ পেশ করি আপনাদের সামনে। এই দেশে বর্তমান বিশ্বের কথাই বলি, সর্বপ্রথম মানুষ দলে দলে বিভক্ত হয়ে যায় চারটি ভাগে। এক নম্বর হয় খারেজি, দুই নম্বর হয় মুরজিয়া শিয়া, তিন নম্বর হলো মুরজিয়া, চার নম্বর হলো কাদারিয়া। এই চারটি দলই জাহান্নামী দল, নাউজুবিল্লাহ। এই চারটি দলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গেছেন। আর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ কিতাবুজ যুহদের মধ্যে ভূমিকায় বলে গেছেন যে এরপরে যত দল বের হবে এই চারটি দলের শাখা হবে। এরপরে বের হয়েছে ৩য় শতাব্দী হিজরিতে সুফিবাদ নামে একটি দলের উৎপত্তি হয়েছে। সুফিবাদের স্তর বের করা হয়েছে এই উপমহাদেশে। সুফিবাদের স্তর বের হয়েছে উপমহাদেশ, চারটি স্তর। একটা হলো শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত, মারেফত। এই সুফিবাদের স্তর হলো চারটি। এরপরে বলা হয়েছে মান আরাফা রব্বাহু ফাকাদ সাকাতাত আনহু শারাই। আল কিতাবুল ফাসল ফিল মিলাল ওয়াল আহওয়া নিহাল, এই গ্রন্থের প্রথম খণ্ডের 443 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে ইবনে হাজাম আন্দালুসি রাহিমাহুল্লাহ বলছেন, সুফিবাদের সূত্র হলো এই, যে ব্যক্তি আল্লাহকে চিনল ওই ব্যক্তির উপর থেকে শরীয়ত মওকুফ হয়ে গেল। বুঝেননি মনে হয়? আর হজ করা লাগবে না, সিয়াম পালন করা লাগবে না, আর সালাত আদায় করা লাগবে না। সাকাতাত আনহু শারাই, যত শরীয়তের বিধান হয়েছে সবগুলো তার উপর থেকে মওকুফ হয়ে গেল। বাংলাদেশে সুফিবাদ আছে না? আছে। এক বাক্যে শুনে রাখুন, বাংলাদেশে যত ইসলামী দল রয়েছে শুধু আহলে হাদিস আকীদা, সালাফি আকীদা ব্যতীত বাংলাদেশে যত ইসলামী দল আছে, আমি চ্যালেঞ্জ, যত ইসলামী দল আছে সব ইসলামী দলের মধ্যে সুফিবাদ রয়েছে। কেউ কোনো দল বাদ নেই। ভ্রান্তির বেড়া দলে একামতের দিন বইটি খুলে দেখুন, আমি তাদের মুখোশকে উন্মোচন করে দিয়েছি আলহামদুলিল্লাহ। জেল খাটার জন্য আরো রাজি আছি, তবে মুখোশ উন্মোচন হোক মানুষের সামনে, মানুষ হেদায়েত প্রাপ্ত হোক, এই জন্য আমি রেডি আছি আলহামদুলিল্লাহ। জেল খাটা করে আহলে হাদিসের বাচ্চা ভয় করে। বিশেষ করে ডক্টর গালেবের সৈনিক আমি, তিনি 3.5 বছর জেল খেটে এসেছেন। নতুন করে মাত্র কয়েকদিন জেল খাটাকে ভয় মুজাফফর পায় না। উনি যা খেটে গেছেন ওই সুন্নাত পর্যন্ত আমরা যেতে পারবো কিনা সন্দেহ আছে। দীর্ঘদিন পরে জেল খাটার সুন্নাতকে আল্লাহ কবুল করেছেন, দীর্ঘ 150 বছর পরে। আর প্রথমেই যাকে কবুল করলেন মোহতারাম আমির জামাত ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালেব, 1 বছর 2 বছর 3.5 বছর। এই মুদ্দত পার করতে পারবো কিনা আমরা, সেটা আল্লাহ পাক ভালো জানে। তা আল্লাহ কবুল করলে আমাদের তাতে আপত্তি থাকবে না, আমরা আলহামদুলিল্লাহ বলবো। আশ্চর্য একটা দর্শন সুফিবাদী দর্শন। যে ব্যক্তি আল্লাহকে চিনে ফেললো তার উপর থেকে শরীয়ত মওকুফ হয়ে গেল। ওয়াকিলা, আরো কেউ বলেছেন ওয়াত্তাসালা বিল্লাহ, ওই ব্যক্তি আর আল্লাহর মধ্যে কোনো তফাৎ থাকলো না, আল্লাহর সঙ্গে একাকার হয়ে গেল। এই কথাটা বলছি কত হিজরির? 456 হিজরির কথা বলছি। এটা এই জগৎ বিখ্যাত পণ্ডিতের জন্ম হয়েছে 383 হিজরিতে, 456 হিজরিতে মারা গেছেন। তিনি সেই সময় বলে গেছেন সুফিবাদের কথা। আমি আলোচনাটা কেন নিয়ে আসলাম, একটা কারণ আছে নিয়ে আসার। সুফিবাদ 4 মাযহাবের জন্মের
অন্তত 100 বছর আগে তৈরি হয়েছে। কথা বুঝাতে পেরেছি? 4 মাযহাবের জন্ম হয়েছে 4th শতাব্দী হিজরিতে, কিন্তু সুফিবাদের জন্ম হয়েছে তারও আগে। ওই যে কথাটি বলছিলাম যে ইসলামের নামে যত দল বের হবে 4টি দলের শাখা হবে, সেইগুলো খারেজি, শিয়া, মুরজিয়া এবং কাদারিয়া, 4টি দলের শাখা হবে। দেখেন সুফিবাদ দর্শনটা এই 4টি দলের মধ্যে আছে। অতঃপর যে দর্শন বের হলো 4th শতাব্দী হিজরিতে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, একবার মূল রাস্তা থেকে সরে গিয়ে 4 শ্রেষ্ঠ ইমামের নামে 4টি মাযহাব তৈরি হলো, অথচ 4 জন ইমামের সঙ্গে বর্তমান মাযহাবের কোনো সম্পর্ক নেই। আপনারা বলবেন কিভাবে সম্পর্ক নেই? আমি প্রমাণ দেব। 1 নম্বর, হ্যাঁ, আগে আমি সুফিবাদটা 261 হিজরিতে সুফিবাদের জন্ম হয়। 300 হিজরির মাঝে বললাম না? 261 হিজরিতে বায়েজিদ বোস্তামি প্রথম প্রবক্তা ছিলেন। তিনি আল্লাহকে চিনতে পারার কারণে তিনি নিজেই আল্লাহ হয়ে গেছিলেন। একটি বই আব্দুর রহমান রবি বিন হাদি আল মাদখালি, তিনি হাকিকাতুস সুফিয়া, এই বইয়ের 60 এবং 61 পৃষ্ঠায় বলছেন, একটা সূত্র তুলে ধরেছেন যে যখন বায়েজিদ বোস্তামিকে ডাকা হতো তখন তিনি বলতেন এবং গর্বের সাথে বলছেন, তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি আল্লাহকে খুঁজছি 60 বছর যাবত, ফাইদা হুয়া আনা, এখন খুঁজে খুঁজে দেখছি আমি নিজেই আল্লাহ। মানে আল্লাহকে খুঁজে কোথাও পাইনি। আল্লাহ কোথায়? আর সাজিনি। মানুষ কি আল্লাহকে খুঁজে তার সাথে সাক্ষাৎ পাবে? পাইনি, যখন নিজেই আল্লাহ দাবি করে বসে পড়ছেন। এটা মানসুর হাল্লাজ 308 হিজরিতে, কেউ বলছেন 309 হিজরিতে মারা গেছেন। মানসুর হাল্লাজ নিজে আল্লাহ বলে দাবি করার কারণে তৎকালীন খলিফা তাকে ফাঁসিতে ঝুলিয়ে তাকে হত্যা করে। ওই জিকির করতে 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 এক সময় বলছে, আনাল হক আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, আল্লাহ দাবি করে ফেলেছেন। ওই যে ফানাফিল্লাহ, বাংলাদেশ চালু আছে না ফানাফিল্লার কথা? ফানাফিল্লাহ হয়ে গেল মানে আল্লাহর মাঝে ফানা হয়ে গেছে। নিজে চিৎকার দিয়ে বলেছে, এই আকীদাই হলো চরমনাই আকীদা। আশেক মাসুক বইয়ের 41 এবং 42 পৃষ্ঠে আলোচনা করতে গিয়ে মানসুর হাল্লাজের এই উক্তি তুলে ধরে মানুষকে উৎসাহিত করেছেন যে এইভাবে জিকির করতে হবে। মানসুর হাল্লাজ বলেছেন, নাহনু রুহানে, আল্লাহ এবং আমি দুইজন দুইটা রূহ, হালাল না বাদানান, এখন আমরা এক দেহের মধ্যে শামিল হয়ে গেছি। কোথায়? 7ম আসমানের উপরে, আরশের উপরে মহান আল্লাহ, সেখানে। আর আব্দ, বান্দা হলো 7ম আসমানের নিচে জমিনের উপরে। অথচ আল্লাহ এবং বান্দাকে একাকার করে ফেলা হয়েছে। এটা গেল সুফিবাদ। এবার বলুন, যারা এই আকীদায় বিশ্বাস করবে, এটা কি সহিহ আকীদা না কুফরি আকীদা? এটা হলো কুফরি আকীদা। বাংলাদেশের অধিকাংশই পীর ফকিরদের আকীদা হলো জিকির করতে করতে আল্লাহর সঙ্গে বিলীন হয়ে যাওয়া। এই জন্যই তো বলে, আমার পীরের মুরিদ হলে নামাজ লাগে না, আমার পীরের মুরিদ হলে রোজাও লাগে না। কি যেন পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে রোজাও লাগে না। একজন লেখাই ফেলেছেন, মাছ ভান্ডারের পীর সাহেব ওসিয়ত করতে করতে লেখেই ফেলেছেন যে আমাদের হজ করা লাগে না, স্বপ্নে আমাদের সন্তানদের হজ হয়ে যায়। দেখেন বইয়ের মধ্যে লেখা আছে। এবার আসুন, ঐক্যের মানদণ্ড কোনটা হবে? 1 নম্বর বলে আসছি, খারেজি, শিয়া, মুরজিয়া, জাহমিয়া। আপনাদের কি কষ্ট হচ্ছে এই আলোচনায়?
একটু কষ্ট হওয়ার কথা। রমাদান মাসে শুকনা শুকনা মনে হচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ। আমি আর একটা জিনিস আপনাদের বলি, চলুন একটু খণ্ডন করে আসি। খারেজিদের একটা ভুল ছিল, এরা কিন্তু জাল হাদিস তৈরি করেনি, তবে তারা একটি কাজ করেছে, সেটা হলো ওরা শরীয়তের অপব্যাখ্যা করেছে। শরীয়ত নিজের মতো করে বুঝেছে। নিজের মতো করে বোঝা মানে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। 55 নম্বর আয়াত সূরা আহজাব। এই আয়াতের অনুবাদ পেশ করে বাংলাদেশের মিলাদপন্থীরা বলেছেন যে আল্লাহ মিলাদ পড়ে আল্লাহ নবীর উপরে, আর এরা বলে মিলাদ চলবে না। দেখেন কোরআনের আয়াতের অপব্যাখ্যা কিভাবে হলো। 118 পৃষ্ঠা সহিহ মুসলিম, হাদিসটা শুনিয়ে দিয়ে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক, কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দলিল হবে। কোরআন কাল কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষী দিবে যদি কোরআন অনুযায়ী আপনি আমল করেন, আর কোরআনকে যদি নিজের মতো করে বুঝে নিজের মতো করে ব্যবহার করেন, কাল কিয়ামতের মাঠে কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। সহিহ মুসলিমের হাদিস 26 নম্বর আয়াত সূরা বাকারা, কুলুন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বহু মানুষকে হেদায়েত দান করে থাকেন আর বহু মানুষকে পথভ্রষ্ট করেন এই কোরআনের মাধ্যমে, আর যারা পথভ্রষ্ট হয় তারা ফাসিক। কোরআন নিজের মতো করে ব্যবহার করা যায় না। এই আয়াতটা কিভাবে শুনুন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতের অনুবাদ যদি শব্দ অনুযায়ী করি তাহলে অর্থ হবে আল্লাহ এবং ফেরেশতা মণ্ডলী নবীর উপরে দরুদ পাঠ করেন। অনুবাদের শব্দে ভুল নেই, কিন্তু বুঝটা কি ঠিক হলো? নিশ্চয় আল্লাহ নবীর উপরে রহমত নাজিল করেন আর ফেরেশতা মণ্ডলী নবীর উপরে দরুদ পাঠ করেন, এইটা হলো অনুবাদ। কিন্তু যদি আপনি ডিকশনারি খুলে অনুবাদ বের করতে চান তাহলে অনুবাদ ভুল হবে। এই জন্য একটি মূলনীতি মনে রাখতে হয়। সূরা নিসা 115 নম্বর আয়াত, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়ানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। যদি কোন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের বুঝ ব্যতিরিকে উল্টা দিকে চলে, ওই ব্যক্তি পথভ্রষ্ট হবে। কেন বললাম? কোরআন এবং সহিহ হাদিস মানব, তবে ওইভাবে যেভাবে মেনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। কথা মনে থাকবে? কোরআন একটা গুরুত্বপূর্ণ মূলনীতি আপনার কাছে বলছি, আবারও স্মরণ রাখুন। কোরআন এবং সহিহ হাদিস মানব, তবে ওইভাবে যেভাবে মেনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, ওইভাবে মানতে হবে। নিজের মতো করে যদি সহিহ হাদিস বুঝি, নিজের মতো করে যদি কোরআন বুঝি, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। যেমন বুঝেছেন, ওই জন্য ডিকশনারি দেখে কোরআনে অনুবাদ করলে কোরআনের অর্থ ভুল হবে। এই আয়াত দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কি বুঝেছেন, ওই বুঝটা আমাকে অর্জন করতে হবে। যদি নিজের মতো বুঝি তাহলে কাদিয়ানের মতো পথভ্রষ্ট হয়ে যাব, মিলাদপন্থীদের মতো কোরআনের ভুল অর্থ করব। আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা নবীর উপরে রহমত নাজিল করেন আর ফেরেশতারা দরুদ পাঠ করেন। যদি অনুবাদ করি এটা আরবি মতো ডিকশনারির মতো যে আল্লাহ তাআলা এবং ফেরেশতা মণ্ডলী নবীর উপরে দরুদ পাঠ করে, দরুদ পাঠ করা বললে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি এই কথা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ? তাহলে কি হয়ে যাবে? তাহলে আল্লাহ আবার কোন আল্লাহকে বলছেন যে আল্লাহ তুমি নবীর উপরে দরুদ রহমত নাজিল করো? আপনাকে মূল জিনিসটা বুঝতে পেরেছেন? যখন দরুদ পাঠ করা বলেছেন আল্লাহ সম্পর্কে, আল্লাহকে তো পাঠ করতে হবে, মানে পড়তে হবে তো না। আরবি অনুযায়ী অনুবাদ ঠিক আছে, কিন্তু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যে অনুবাদ করেছেন এই অনুবাদ অনুযায়ী ঠিক হয়নি। অনুরূপভাবে 40 নম্বর আয়াত, মাকানা মুহাম্মাদুন ইল্লা মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এই আয়াতটা অনুবাদ করতে গিয়ে করেছে খাতামান নাবিয়্যিন। কাদিয়ানীরা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটিওয়ালা নবী ছিলেন, আর কুরআনও বলেছে নবীদের মধ্যে আংটিওয়ালা ব্যক্তি হলেন আল্লাহ রাসূল। গাধা কি গাছে ধরে? এই কথা বললেই মুসলিমরা মেনে নিবে? হ্যাঁ, অনুবাদ ঠিক আছে, খাতামান নাবিয়্যিন মানে কি নবীদের মধ্যে আংটিওয়ালা, অনুবাদে কিন্তু ভুল নেই, কিন্তু বুঝটাকে ঠিক হলো? এই জন্যই দরকার ওইভাবেই কোরআন বুঝতে হবে যেভাবে বুঝেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। বন্ধুরা আমার, আমি বোঝানোর চেষ্টা করছি, জানি না বোঝাতে পারবো কিনা। এখন আপনাকে বলছি এই জায়গায় আমি কোথায় থেকে দলিল নিব, বুঝটা কোথায় থেকে নেব? চলুন সহিহ বুখারীর 509 পৃষ্ঠা খুলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নাবিয়্যা বাদি আনা খাতামুন নাবিয়্যিন, আমার পরে কোনো নবী আসবে না, আমি হলাম নবীদের সর্বশেষ নবী। এখানকার অর্থ আংটি নয়, এখানকার অর্থ কি? শেষ নবী। এটা এবার স্পষ্ট হয়েছে? আমি গোলাম আহমদ কাদিয়ানী এর অনুবাদ নিতে যাব কেন? এর বুঝটা নিতে যাব কেন? তিনি আমার কাছে বড় না আমার রাসূল আমার কাছে বড়? না সাহাবায়ে কেরাম আমার কাছে বড় মানুষের চেয়ে? সাহাবায়ে কেরামের বুঝটা নিতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, শর্ত করছেন, যে ব্যক্তি আল্লাহর নবীর বিরোধিতা করবে আর সাহাবায়ে কেরামের পথের উল্টা দিকে চলবে, এটাই হলো সালাফি। অর্থাৎ সাহাবায়ে কেরাম যে বুঝটা বুঝেছেন ওই বুঝটা আমাকে বুঝতে হবে। কিন্তু খারেজিরা বুঝলো উল্টা। বুঝাই বাংলাদেশেও আজকে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝটা নিবে না, সাহাবায়ে কেরামের বুঝটা নিবে না, নিজে যেভাবে বুঝতে কোরআন হাদিস ওইভাবে বুঝটা নেবে। পড়েছে ইঞ্জিনিয়ারিং, পড়েছে ডাক্তার, পড়াশোনা করেছে মানে অর্থনীতিতে, পড়াশোনা করেছে আপনার রাষ্ট্রবিজ্ঞানে। দুঃখজনক বিষয় হলো এই, কোরআন বুঝতে গিয়ে নিজের মতো বেশি বুঝতে গিয়ে সে পথভ্রষ্ট হয়ে গেছে। এরকম অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয়েছে, আজকে পথভ্রষ্ট হচ্ছে। আপনাদের এই জিনিসটা নজর রাখতে হবে। এটা হলো খারেজিদের আকীদা। খারেজিরা নিজেদের মতো বুঝেছিল। যেমন তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিল, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলী শুনে রাখো আল্লাহ ছাড়া কারো হুকুম নেই। কোরআনের আয়াত থাকতে তুমি কেন নির্দেশ দিলে যে মুয়াবিয়ার সাথে আর তোমার সাথে ফায়সালা করবে দুইজন ব্যক্তি, আবু মুসা আশআরী আর আমর ইবনে আস, দুইজন যে ফায়সালা দিবে ওই ফায়সালা গ্রহণযোগ্য? অথচ আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কারো বিধান নেই, এরা দুইজন যে ফায়সালা দিবে এই ফায়সালা গ্রহণ করতে হবে কিভাবে? 2358 নম্বর হাদিস, 2352-55 নম্বর হাদিস সহিহ মুসলিমে খুলুন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহা বাতিল, আয়াতটা তারা ঠিকই পেশ করেছে কিন্তু বাতিল অর্থ নেওয়া হয়েছে। দেখছেন? তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু খুব চৌকস মানুষ ছিলেন, খুব বুদ্ধিমান মানুষ ছিলেন। আজকে আহলে হাদিস যুব সংঘের কর্মীদেরকে এরকম খুব মেধাবী হতে হবে, খুব চৌকস বুদ্ধিমান হতে হবে, ইবনু আব্বাসের মতন হতে হবে। এমন দলিল তাদের সামনে পেশ করতে হবে তারা যেন ভোতা হয়ে যায় একেবারে। যুক্তি এবং দলিল উভয়ে পরিপক্ক হতে হবে। বর্তমান সমাজে জাহেলিয়াতকে মোকাবেলা করতে হলে আহলে হাদিস যুব সংঘের কর্মীদেরকে এরকম অত্যন্ত মেধা সম্পন্ন হতে হবে, শারঈ জ্ঞানে পাকাপোক্ত হতে হবে এবং সমসাময়িক জ্ঞান হতে হবে অভিজ্ঞ। যদি না হওয়া যায় মোকাবেলা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন বিদ্বানকে নাজিল করেছিলেন মধ্যযুগে এই মারিফতকে, সুফিবাদকে সাইজ করার জন্য, অর্থাৎ দলাদলিকে সাইজ করার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন। একজন নাম হলো ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ আর তার ছাত্র ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ। আল্লাহ তাদের মধ্যে যা মেধা বুদ্ধি দিয়েছিলেন, এই পীর ফকিরদেরকে এমনভাবে তাদের গ্রন্থে সাইজ করেছেন তা কল্পনা করা যায় না। তাদেরই কারণে ইলমটা প্রকাশ পেয়েছে, আজ পর্যন্ত আমাদের মাঝে আসছে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাত তুল্লাব, হে ছাত্রমণ্ডলী,
ফাকরাউ কুতুবাশ শাইখাইন, দুইজন শাইখের গ্রন্থ তোমরা বেশি বেশি করে পড়ো। একজন হলো ইবনু তাইমিয়া আর একজন হলো ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ। আর এখন আমরা বলবো যে আমাদের বেশি বেশি পড়তে হবে ইবনু তাইমিয়ার গ্রন্থ, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর গ্রন্থ প্লাস ইমাম আলবানী রাহিমাহুল্লাহর গ্রন্থ। কারণ তারা দুজন সূত্র দিয়ে গেছিলেন আর সূত্রের ব্যাখ্যা করেছেন আলবানী রাহিমাহুল্লাহ। কারণ কোরআন এবং সুন্নাহকে এমনভাবে সুন্দর করে বিশ্লেষণ করেছেন তারা, এই বিশ্লেষণে মানুষ যেন সিরাতে মুস্তাকের উপর থাকতে পারে সবচেয়ে সহায়ক ব্যাখ্যা গ্রন্থ হলেন এই সমস্ত মুনিশিদের গ্রন্থ। আলহামদুলিল্লাহ। কি ব্যাখ্যা দিয়েছিলেন তারা? আলী কাফের হয়ে গেলেন কেন? তাদের ওই জ্ঞানটা ছিল না যে কোরআনের হুকুম অস্বীকার করেছে। কমন সেন্স থাকলে এমনটা হয় না। আহলে হাদিসের বাচ্চাকে বলে যে এরা হলো বেদাতি, ওই খারেজিদের মতো হয়ে গেছে। আল্লাহ একেবারে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত জান্নাতের টিকিটপ্রাপ্ত সাহাবী চতুর্থ খলিফা রাসূলের জামাই হাসান হুসাইনের বাপ ফাতেমার স্বামী আলীকে বলছে কাফের হয়ে গেছে। কথা বুঝতে পারেননি? কমন সেন্স থাকলে এ কথা কেউ বলতে পারে? আল্লাহ রাসূল একাধিক হাদিসে বলেছেন আলী শহীদ, এটা ভবিষ্যৎবাণী। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওয়াদালিকা গিয়াজুন ওয়া আসাবিয়াতুন লি আহলিস সুন্নাহ। বেদাতীরা আহলে হাদিসদেরকে গালি দেয়, এর কারণ হলো তাদের অন্তরজ্বালা এবং হিংসায় পুড়ে যায়, তাই আহলে হাদিসদেরকে বেদাতীরা গালি দেয়। বড় পীর আব্দুল কাদের জিলানী গুনাতুত তালেবিন প্রথম খণ্ডের 90 পৃষ্ঠার মধ্যে তিনি আলোচনা করছেন। তিনি বলছেন লা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন ওয়া হুয়া আসহাবুল হাদিস। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো নাম নেই, শুধু একটা নামেই তারা পরিচিত, তার নাম হলো আহলুল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। স্পষ্ট, তারা তো গালি দিবেই। যে খারিজিদের বিরুদ্ধে আমরাই প্রথমে উপমহাদেশে কথা বলেছি, যখন বোমা মেরে এক শ্রেণীর মানুষ ইসলাম কায়েম করার ভণ্ড স্বপ্ন দেখেছিল, এ বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখছিল, সেই সময় সিফা সালার হিসাবে ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব তিনি কথা বলেছিলেন। তারপরে 2005 সালের 22শে ফেব্রুয়ারিতে যখন দিবাগত রাত্রিতে আমিরে জামাতকে গ্রেফতার করা হলো, প্রথম আমি কলম ধরেছিলাম মুজাফফর বিন মহসিন, ইসলাম ও মুসলমানদের চিরন্তন শত্রু, চরমপন্থীদের থেকে সাবধান। মাসিক আত্মাহারিক 5 এপ্রিল মাস, মে, জুন, জুলাই, আগস্ট সংখ্যা খুলুন, দীর্ঘ 5 মাস তাদের বিরুদ্ধে লেগেছে। আর ওই লোকটিকে ফাঁসানোর জন্য তথাকথিত আনসারুল্লাহ বাংলা টিম, আনসারুল্লাহ ইংরেজি টিমের সাথে জড়িয়ে রেখে আমাকে গ্রেফতার করে জঙ্গি সাজানোর একটা চক্রান্ত চলেছিল। 2001 সাল থেকে নিয়ে 2014 সাল পর্যন্ত এক টানা 14 বছর বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্ব পালন করেছি। সর্বশেষ 4টি বছর আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। অথচ বাংলাদেশের এই কুচক্রীরা, বেদাতীরা আমাকে চরমপন্থী জঙ্গি বলে ফাঁসানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে। আল্লাহ তাদের চেষ্টাকে ধূলিসাৎ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি বহুবার বক্তব্যে বলেছি, আহলে হাদিসদের রক্ষাকারী একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আহলে হাদিসরা কোনো ব্যক্তির উপরে, প্রধানমন্ত্রীর উপরে, রাষ্ট্রপতির উপরে, কোন এমপির উপরে, কোন মন্ত্রীর উপরে, কোন ব্যবসায়ের উপরে নির্ভরশীল নয়, পৃথিবীর কোন শাসকের উপর নির্ভরশীল নয়। তার একমাত্র নির্ভরশীল, তাওয়াক্কুল করেন একমাত্র আল্লাহর উপর। অতএব ব্যবস্থা আল্লাহ করবেন, ওই ব্যবস্থা আমার করার দরকার নাই। ওই 5 সালেই 15 ডিসেম্বর উসমানী স্মৃতি মিলনায়তনে একটা অনুষ্ঠান হয়েছিল, জঙ্গি বিরোধী একটি প্রবন্ধ ছাড়া হয়েছিল। সেই প্রবন্ধের মধ্যে আমিও একজন প্রতিযোগী ছিলাম। 1300 প্রবন্ধ একত্রিত হয়েছিল। তার মধ্যে প্রথম পুরস্কার হিসাবে 20,000 টাকা পুরস্কার এই নাদান মুজাফফরকে সেদিন হাতে তুলে দেওয়া হয়েছিল।
ওই জঙ্গিবাদের বিরুদ্ধে লেখে আল্লাহর খাস রহমত এবং আপনাদের দোয়া যে আমার গ্রেফতারের পূর্বেই এপ্রিল মাসে, নভেম্বরে গ্রেফতার হলাম, এপ্রিল মাসেই ভ্রান্তির বেড়াদার একামতের দিন বইটি বের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহই ভালো জানতেন। ডিবি অফিসে নিয়ে যাওয়ার পরে যখন আমাকে প্রশ্ন করেছেন, আমি তখন উত্তর দিয়ে দিয়েছি, এই তো। তারা মনে করেছিলেন মসজিদে খুতবা দেয় এরকম জঙ্গি মার্কা কোনো লোক হবে। শোনার পর থেকে আলহামদুলিল্লাহ তারা আমার সঙ্গে সম্মানের সাথে ব্যবহার করেছে। আলহামদুলিল্লাহ, তাদের কৃতজ্ঞতা জানাই, আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করি। হয়তো বা আপনাদের চোখের পানি এবং দোয়া আল্লাহর কাছে এত দ্রুত কবুল হয়েছে, এই জন্য হয়তো বা আমাকে আল্লাহ দ্রুত মুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করে আমি আবারও বলছি, আজকে রমাদান মাস, যে দোয়াটি করেছি জেলখানায় অন্ধকার রুমে বসে বসে, ওই দোয়াটি আজকেও করছি। আমি আপনাদের জন্য বলেছি, আল্লাহ, যে সমস্ত দিনী ভাইয়েরা আমার জন্য কাঁদে, দোয়া করে, চেষ্টা চালায়, প্রচেষ্টা করে, তাদেরকে তুমি কবরে মুক্ত করে দিও, কিয়ামতের মাঠে মুক্ত করে দিও, এবং মরার আগে তাদেরকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে নিও আল্লাহ। আমি আল্লাহর কাছে এই দোয়া কবুলের মাস, রমাদানের মাস, সিয়াম অবস্থায় আবারও দোয়া করছি, আল্লাহ, আমার সাথী ভাইদেরকে তুমি কবুল করো এবং আমাদেরকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহুম্মা আমিন। যদি আপনার উপরে তাওয়াক্কুল থাকে, যে খারেজিদের বিরুদ্ধে, যে চরমপন্থীর বিরুদ্ধে লিখেছি, কথা বলেছি, আমিরে জামাত লিখেছেন, কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, বই লিখেছেন, তাকেই জঙ্গিবাদের মিথ্যা অভিযোগ দিয়ে 3.5 বছর জেল খাটানো হয়েছে। আমারও একই পরিণতি ঘটাতে তারা চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। বন্ধুরা আমার, তাই বলে কি দাওয়াতি কাজ বন্ধ হয়ে যাবে? না। ঐক্যের মানদণ্ড কি, এটা মানুষকে চিনাবো, মানুষকে দেখাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 173 নম্বর হাদিস, ইবনু মাজাহ, আল খাওয়ারিজ কিলাবুম মিনান নার, খারেজিরা হলো জাহান্নামের কুকুর, আমি আর খারেজির পিছনে ছুটবো না, ছোটার প্রশ্নই আসে না। 6286 নম্বর হাদিস, সহিহ বুখারী, শিয়াদের সম্পর্কে বলতেন, শিয়ালা হলো আমার উম্মতের ফিতনা, তাদের থেকে সাবধান, এরা জাহান্নামী, আমি শিয়াদের পিছনে ছুটবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4241 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন, 2টা দল, কাদারিয়া এবং মুরজিয়া, এই 2টি দল, লা ইয়ারদান আলাইয়াল হাউজ ওয়া লা ইয়াদখুলুনা জান্নাহ, এই 2টি দল হাউস কাউসারের দ্বারে আসতে পারবে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। আমি মুরজিয়াদের পিছনে চলবো না, কাদারের পিছনেও চলবো না। স্পষ্ট হয়ে গেছে, চলবে না। আমার পরিচয় হবে, আমি আহলে হাদিস, কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। আমার পরিচয় হবে, আমি সালাফি, আমি সাহাবা কেরামের অনুসারী। আমি ভ্রষ্ট মানুষের পরিচয়ে পরিচিত হব না, প্রশ্নই আসে না। এখন ঐক্যের মানদণ্ড কি হবে? কোরআন এবং সহিহ হাদিস আমি মানব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর, সূরা নাহল 43 এবং 40 নম্বর আয়াত। তোমরা যদি না জানো, তারা যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। যারা জানে, আহলে জিকির যারা, তাদেরকে জিজ্ঞেস করো। আহলে জিকির মাওলানা শফিউল্লাহ আমি জানি, তিনি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী কথা বলেন। আমি তার কাছে গেলাম, যাওয়ার পরেও 2টা শর্ত, বিল বায়িনাত, তার কাছেও জেনে নাও দলিল সহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজ জুবুর, দলিলটা যেন স্পষ্ট হয়। তাহলে আল্লাহ পথ দেখিয়ে দিলেন। যে কোনো হুজুরের কাছে গেলেই ফাজাইল আহমুল বইয়ের মধ্যে লিখে রেখেছেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে সালাত আদায় করবে, এই ব্যক্তি 3,35,54,432 গুণ নেকি পাবে। আপনি লিখেছেন, আমি গিয়ে দলিল চাইবো, দলিল দেন। প্রথম যদি প্রশ্ন করে দলিল দেন, দলিলটা কোথায় আছে, এই এক প্রশ্নে কাট হয়ে যাবে, আর দ্বিতীয় কথা বলতে পারবে না। কিন্তু দলিল তো কেউ চাইবে না। এই মাইকের অপারেটর কে?
আর সাউন্ড বক্সের এত শব্দ হবে কেন? মানুষ তো স্পষ্ট শুনতে পাচ্ছে না। সাউন্ড বক্সের শব্দ কমিয়ে দেন। আমি আজকে একটু বলে যাই, আমাকে খেতে না দেন, বসতে না দেন, মাইকটা যেন ভালো রাখেন। এই কাজটা অন্তত ভালো যেন হয়। ভালো অপারেটর নিয়ে এসে এই যে বকছি, ভিডিও হচ্ছে, এই বক্তব্য শুধু এখানকার মানুষ শুনবে না তো, তাই না? এই কুমিল্লার ওই টাউন হল ময়দানের এক বক্তব্য শুনে 43 বছর সালাত আদায় করেছে বেদাতি কায়দায়, ওই সেই দিনের বক্তব্য শুনে আহলাদিস হয়েছে এবং সহি কায়দায় সালাত আদায় করে থাকে। টাউন হলে একবার প্রোগ্রাম হলো না ময়দানে, অল্প সংক্ষিপ্ত বক্তব্যে জীবনে একজন বড় আলেম, তিনি থাকেন কোথায়? সে অস্ট্রেলিয়ায় থাকেন। তাকে কেউ বুঝাতে পারেনি, ওই একদিনের বক্তব্য শুনে সে আহলাদিস হয়ে গেছে, এখন সহি কায়দায় সালাত আদায় করেন এবং ইমামতি করেন। আলহামদুলিল্লাহ। তো হতে পারে আজকে বুড়িচঙ্গের বক্তব্যে একজন কোন ব্যক্তি কখন হেদায়েত পাবে তাকে বলতে পারে? বলতে পারে না। সুতরাং মাইকটা ভালো রাখবেন আপনারা। এখন বাস্তবতায় চলুন। আপনি যখন ডাক্তারের কাছে যান, চোখে সমস্যা হয়েছে, চোখের ডাক্তারের কি অভাব আছে? নেই। কিন্তু আপনি কি সব ডাক্তারের কাছে যাবেন? না। আপনাকে জিজ্ঞেস করবেন মুরব্বীদেরকে, আচ্ছা কোন ডাক্তার ভালো? দেখবেন আপনি একটা ডাক্তারকে চয়েস করবেন। ঠিক আল্লাহ বলছেন ফাসআলু আহলাদ যিকর, যিনি আহলে যিকির তাকে চয়েস করো, তাকে নির্বাচন করো আগে। আচ্ছা, আপনি জিজ্ঞেস করলেন, দেখলেন যে ওনার কাছে গেলাম, একটা কথা বললেন, আরেকজনের কাছে গেলাম, 3 জন আলেম চয়েস করলেন, 3 জনের কাছে গেলেন আপনি একটা সারি বিষয় জিজ্ঞেস করার জন্য। একজন উত্তর দিলেন, হ্যাঁ ফাজালে আমলের যে ফজিলত এটা মিথ্যা কথা, কোরআন হাদিসে নাই, ডাইরেক্ট জবাব। 2 নম্বর, আরেকজনের কাছে গেছেন, তখন উনি ধমক দিয়ে বলবেন, আপনাকে কামড়ায়, এগুলো বলেন কেন আপনি? প্রথম কথাই বলবে, ফজিলতের কথা বলছে মেনে নেন, দলিল খুঁজতে গেছেন কেন? এই কথা বলে আপনাকে এক ধমক দিবে, ও কাছে আর ভিড়তে পারবেন না। মানে এই বাংলাদেশের ইমামদের আর আলেমদের মর্যাদা যে এতই বেশি, রাসূলের চেয়ে অনেক বেশি হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করতে গেছেন গ্রাম্য ব্যক্তি, সালাম কালাম কিছুই নেই, মসজিদ নববীতে ঢুকছেন, ঢুকে গিয়েই বলছেন দুল্লানি আলা আমালি আমল তুহি দাখালতুল জান্নাহ। আল্লাহ নবী মুহাম্মদ, শোনো, আমাকে এমন আমলের কথা বলো যে আমল করলে জান্নাতে যেতে পারে। 1397 নম্বর হাদিস, সহিহ বুখারী খোলেন, বলছেন দুল্লানি আলা আমালিন, আমাকে এমন আমল সম্পর্কে বলুন আমল করলে যেন জান্নাতে যেতে পারে। তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন কিভাবে বলছেন, আপনারা শুনে রাখুন। তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, লা তুশরিক বিল্লাহি শাইয়্যা, তার সঙ্গে শরীক করবে না। 1, তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে। তুআদ্দুজ যাকাতুল মাকতুবা, মাফরুজা, ফরজ যাকাত আদায় করবে। ওয়া তাসুমু রমাদান, রমাদান মাসে সিয়াম পালন করবেন। কয়টা? 4টা। গ্রামের মানুষ তো মূর্খ মানুষ, 4টা কথা শুনেছে, শোনার পরে বলছে ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু। মুহাম্মদ শোনো, আল্লাহর কসম করে বলছি, তুমি যা বললে এর বাড়াবো না কমাবো না। বলে হাঁটা ধরেছেন, বলে হাঁটা দিয়েছেন। আল্লাহ রাসূল পিছন থেকে বলছেন, মান সাররাহু আইনদুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানদুর ইলা হাযা। তোমাদের মধ্যে কে আছে একজন জান্নাতি ব্যক্তিকে দেখে আনন্দিত হতে চাও? দেখো দেখো এই ব্যক্তিকে দেখো, এই লোকটি জান্নাতি ব্যক্তি। গ্রাম্য মানুষ এসেছেন, আল্লাহ রাসূলকে ধমক দিয়ে প্রশ্ন করলেন, উত্তর দিলেন, তিনি চলে গেলেন। এরা হলো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার দেশের হুজুরেরা মানুষকে ঠাই দিবে না, কারণ এমন কথা জিজ্ঞেস করবে ও হুজুর মরা পর্যন্ত জবাব দিতে পারবে না। ধরুন তারাবির মধ্যে যে দোয়াটি পড়া হয়, সুবহানাদিল মুলকে ওয়াল মালাকুতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে, যদি হুজুরকে জিজ্ঞেস করা হয়, হুজুরের 500 বছর বয়স দেওয়া হয়, জীবনে বের করতে পারবেন এই দোয়া কোথায় আছে? পারবে, বেহেশতে জোরের মধ্যে আছে, ওটা আমি বলে দিলাম। যদি প্রশ্ন করে যে হুজুর সময় পড়তে হবে, নিয়াত করতে হবে, নাওয়াইতু আন আতাওয়াজ্জাবা,
বলেন তো হুজুর দলিলটা কোথায় আছে? ওই হুজুর কেন ওর 14 পুরুষকে জিজ্ঞেস করলে বিগত কিয়ামত পর্যন্ত জীবনে দেখাতে পারবে দলিল? ওই জন্য তো ভয় করে ধমক দেয়, রেগে যায়। 3 নম্বর, আর এক হুজুরের কাছে যাবেন, তখন উনি বলবেন যে আপনি আহলে হাদিস মানুষ, জান আপনার জবাব নেই, ওই কথা বলবেন। আপনার কাছে কিন্তু ফুটে উঠলো, 3 জনের ব্যবহারে কিন্তু ফুটে উঠেছে। গ্রামীণ ফর শুধু ক্লিয়ার কাট না, একজন আলেম ক্লিয়ার কথা বলে দিয়েছেন যে এর কোনো দলিল নাই, ফাজাইল আমলের কথাটা মিথ্যা, বলা মাত্র টাস করে জবাব দিয়েছে। বুঝতে হবে এই লোকের মধ্যে তেজ আছে। আচ্ছা, একদিন হলো, আর একদিন জিজ্ঞেস করো যে সালাতে জোরে আমিন বলতে হবে, তার দলিল কোথায়? বলা মাত্রই উত্তর দিবে। আপনি খুলেন 757 নম্বর, 80 নম্বর হাদিসটা খুলেন, সহিহ বুখারীর মধ্যে আসছে। আর ওকে জিজ্ঞেস করবেন, তখন বলবেন যে না, যে মাসালা নিতে আসছেন, যেটা হুজুরেরা করে ওইটাই করেন, এত জানার কি দরকার? আর একটাকে যাবেন, তখন ও বলবে না ওই হাদিস ঠিক না, কোরআনের বিরোধী ওটা, কারণ আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন এমন বুঝলো, রাসূলের চেয়ে বেশি বুঝা ফেললো। 3 ধরনের কথা হলো। বলুন, একজনকে জিজ্ঞেস করলেন, ডাইরেক্ট উত্তর দিয়ে দিলেন। কত নম্বর হাদিস? 780 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে আসছে, 104 পৃষ্ঠা খুলেন, পাওয়া যাবে ডাইরেক্ট জবাব। আর 2 জনের জবাবের মধ্যে কিছু কি আছে? ত্রুটি আছে। ওই কোরআনের আয়াতটা বুঝতে গিয়ে তারা ভুল করেছে, মনে হচ্ছে আয়াতটা আজকে তার উপরে নাজিল হয়েছে। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু, কার উপরে নাজিল হয়েছিল? ওই মুহাম্মদের মুখ থেকে, আল্লাহর পক্ষ থেকে বেরিয়ে গেছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাত হবে না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে না। স্পষ্ট কথা। বন্ধুরা, আবার আমি ওই দিকে আলোচনায় যাচ্ছি না, আমি মানদণ্ড বলছি কিভাবে আপনি পাবেন। এখন কি আপনি 4 ইমামের 4 জনকে অনুসরণ করবেন? বলছেন মাযহাব মানা ফরজ, 4 ইমামের যে কোনো একটাকে মানতেই হবে। তাহলে 4 জন ব্যক্তি, তাহলে 4 জন ব্যক্তিকে তো মানবে, সমান তালে মানবে না, একবার একজন মানবে আর একজন আরেকটি মানবে। মনে করেন একটা গোল চত্বর, 4 দিক থেকে রাস্তা, 4টি গাড়ি যদি একসঙ্গে চলতে থাকে তাহলে অবস্থাটা কি হবে? অ্যাক্সিডেন্ট হবে না? তাহলে 4 ফরজ কেমনে হয়? মাযহাব 4টাই ফরজ কেমনে হয়? আর ফরজ করলো কে? আমি আপনাকে একটা যুক্তি দিই। ধরুন এমন একটা ফতোয়ার কথা আমি বলছি যে ফতোয়ার বিষয়টা 4 ইমাম 4 রকম, 4টার কোনোটাই হাদিসের সাথে মিলেনি, তখন কোনটা মানবেন? আপনারা বুঝতে পারেননি? আবার বলি, এমন একটা আমলের কথা আমি এখন বলবো যে আমলের ব্যাপারে 4 ইমাম 4 কথা বলেছেন, কিন্তু আল্লাহর নবী আরেক কথা বলেছেন, কারটা মানবেন? এবার মাযহাব কোথায় যাবে? মাযহাব যদি মানতেই হয়, বন্ধুরা আমার, আমি বলি আপনাদের, যদিও কথাটা নাজায়েজ কথা, তবু বলে দিচ্ছি ওটাও নাজায়েজ। মাযহাব মানলে আমি রাসূলের স্বীকৃত 4 খলিফার মাযহাব মানতে পারি। আমি মাযহাবের নাম দেব, একটা বাকারিয়া মাযহাব, একটা উমারিয়া মাযহাব, একটা উসমানিয়া মাযহাব, একটা আলিয়া মাযহাব, দিতে পারি না? 4 জন হলেন আল্লাহর নবীর স্বীকৃতপ্রাপ্ত খলিফা। 2 নম্বর, তারা হলেন জান্নাতি সাহাবী, তাদের নামে মাযহাব তৈরি করব। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ হাম্বল রাহিমাহুমুল্লাহ, তারা বিশ্ববিখ্যাত পণ্ডিত মানুষ ছিলেন, তাদেরকে তাদের মৃত্যুর পরে তাদের নামে মাযহাব তৈরি করে তাদেরকে টানা হেঁচড়া করব কেন? এই বুদ্ধিটা নাই। দ্বিতীয় কথা হলো এই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মারা গেছেন 150 হিজরিতে, ইমাম শাফি রাহিমাহুল্লাহ মারা গেছেন 204 হিজরিতে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ মারা গেছেন 193 হিজরিতে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মারা গেছেন 241 হিজরিতে। 241 হিজরি পর্যন্ত
তাদের সময় শেষ। আমি বলি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম হলো ৮০ হিজরিতে। ৮০ হিজরি থেকে নিয়ে পূর্বের মানুষ কোন মাযহাবের অনুসরণ করতেন? তারা কি কোনো মাযহাবের অনুসরণ করতেন? তারা যদি কোরআন সুন্নাহ মেনে সুন্দর মানুষ হতে পারে, তারা যদি স্বর্ণযুগের মানুষ হিসেবে খ্যাতি লাভ করতে পারেন, আমিও তাদেরই সুন্নাত মেনে চলবো, আমরাও জান্নাতে যাবো ইনশাআল্লাহ। পরবর্তীতে এই জন্য ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ রাগ করে বলছেন একটি কথা, ইন্নামা হাদাসাত হাযিহিল বিদআ ফিল কর্নির রাবিআল মাজমুম। ২ নম্বর খণ্ডের ইলামুল মুওয়াক্কিন ১৪৫ পৃষ্ঠা করুন। তিনি বলেছেন এই বেদাতি মাযহাবের জন্মই হয়েছে ৪০০ শতাব্দী হিজরির মানে নিন্দিত যুগে, নিন্দার যুগে এটা তৈরি হয়েছে, এটা আগে ছিল না। ৩ নম্বর কথা আপনাদের কাছে রাখতে চাই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্যের সাথে হানাফি মাযহাবের কোনো সম্পর্ক নাই, হানাফি মাযহাবের অনুসারীদের সাথেও কোনো সম্পর্ক নাই। থামুন একটু বলি, কিন্তু শুধু বলছি বটে, কেউ শুনতে চায় না, আমল করতে চায় না। তবে এই বক্তব্যের মাধ্যমে হাজার হাজার মানুষ আকীদা পরিবর্তন করছে, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন শুধু তারই বক্তব্য না, সকল ইমামের বক্তব্য, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। তার আগে বলি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু। ফতোয়ায়ে শামী ৬ নম্বর খণ্ডের ২৯৩ পৃষ্ঠা খুলুন। হানাফি মাযহাবের একই প্রসিদ্ধ ফতোয়ার গ্রন্থ, এই গ্রন্থের মধ্যেই তার কথাটি বর্ণিত হয়েছে। ইমাম আবু হানিফার শ্রেষ্ঠ ৩ জন ছাত্র থেকে সনদ সহিহ। ইবনে হাজাম আন্দালুসি রাহিমাহুল্লাহ বলছেন এই সনদে কোনো ত্রুটি নাই। যখন কোনো ব্যক্তি যদি লা ইয়াহিল্লু লিআহাদিন, কোনো ব্যক্তির জন্য হালাল নয় ওই কথা বলা, যে কথা আমার কোনো কথা গ্রহণ করা, যে ব্যক্তি জানে না আমি কোথায় থেকে গ্রহণ করেছি। এই একটি কথার মাধ্যমে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফার ২ জন শ্রেষ্ঠ ছাত্র, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ৪ ভাগের ৩ ভাগের কথার বিরোধিতা করেছেন, ১ ভাগ কথা মেনেছেন। কথা বুঝতে পারেননি? এই কথাটি দ্বারা 1/3 ফতোয়ার বিরোধিতা করেছেন, মানে ৩ ভাগের ১ ভাগ, ভুল হলো। ৩ ভাগের ১ ভাগ ফতোয়া তারা মানেননি, কারণ তাদের উস্তাদ বলে গেছেন যে আমি কথা যেগুলো বলে গেছি দলিল সহ তোমরা গ্রহণ করবে। এই কথার আলোকে ৩ ভাগের ১ ভাগ কথাকে তারা কি করেছেন? বর্জন করেছেন। আর কয় ভাগ মেনেছেন? ২ ভাগ মেনেছেন। এটা কোথায় পাবেন? শারে বেকায়া ৮ নম্বর খণ্ডের ভূমিকার মধ্যেই উল্লেখ করা হয়েছে। কিন্তু প্রসিদ্ধ মাযহাবের গ্রন্থ একটি। বন্ধুরা আমার, আজকের যুগে শুধু মাযহাবি ফিতনা নয়, পীর মুরিদি ফিতনা রয়েছে, তরিকার ফিতনা রয়েছে। চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কাদারিয়া, এই ৪টি তরিকা আছে। এরপরেও শুধু মুখে বলছি আমরা হানাফি, আমি হানাফি ভাইদের প্রতি একটি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, হানাফি মাযহাবটা কি আর মাযহাব আছে? হানাফি মাযহাব ২ ভাগে বিভক্ত হয়েছে। ১ ভাগ হলো বেরলভী, ১ ভাগ হলো দেওবন্দি। হয়নি? বেরলভীরা বিভক্তি হয়েছে, যারা মাজার পূজে, তারা লক্ষ লক্ষ ভাগে বিভক্ত হয়েছে, একটার সাথে আর একটার কোনো সম্পর্ক নেই। রাজারবাগ আর হাজারবাগ, দেওয়ানবাগ আর কুতুববাগ, এই ২টা নিয়ে দ্বন্দ্ব আছে না? উভয়ের মাজার পূজারী, কিন্তু পরস্পরের দ্বন্দ্বে ফেটে চৌচির হয়ে গেছে। ঠিক অনুরূপভাবে এক পীরের সাথে আর এক পীরের সম্পর্ক নেই, গোটা দেশেই বিভক্ত হয়ে গেছে, কিন্তু দাবি করছে সবাই নাকি হানাফি। অনুরূপভাবে দেওবন্দি ভাইয়েরা বিভক্ত হয়েছে অনেক ভাগে। এই জন্যই জগৎ বিখ্যাত ব্যক্তিত্ব আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ, তিনি আল আজিজের মধ্যে না শারহুল কাবিরের মধ্যে উল্লেখ করছেন এই মর্মে যে কাম মিন হানাফিয়িন শিয়া ওয়া কাম মিন হানাফিয়িন মুরজিয়া ওয়া কাম মিন হানাফিয়িন কাদারিয়া ওয়া কাম মিন হানাফিয়িন খারিজি।
তিনি বলছেন, হানাফি বলে দাবি করছো, কোন হানাফি হয়ে গেছে শিয়া, কোন হানাফি হয়ে গেছে মুরজিয়া, কোন হানাফি হয়েছে কাদারিয়া, তোমরা হানাফি বলে গর্ব করো কেন? এবং বাস্তব বেরলবিরা দেওবন্দিকে ডাইরেক্ট কাফের বলে। এত বড় কথা আমরাও বলতে পারি না, আর দেওবন্দিরা বেরলবিদেরকে শয়তান বলে, মুশরিক বলে। একজন বিখ্যাত আলেমের সামনে, এই বাংলাদেশের মুহাদ্দিস মানুষ, পটিয়া মাদ্রাসার, তার সামনে বসে গল্প করছিলাম, তিনি ডাইরেক্ট বললেন, পাকিস্তান থেকে যে লোকটি আসে তাহের শাহ হলো মুশরিক, নাউজুবিল্লাহ। তারা মাজার পূজা করে তাই মুশরিক। তো কোনো মুসলমানকে এখন পর্যন্ত আহলে হাদিসরা মুশরিক বলে থাকে? কোনো প্রমাণ আছে কোন মাযহাবিকে মুশরিক বলে? যে না, হতেই পারে না। আজকে হানাফি মাযহাবকে টুকরো টুকরো করে ফেলেছে। হানাফি মাযহাব বলতে কিছুই নেই, নামকাও আসতে বলছে হানাফি, নাউজুবিল্লাহ। আবার কি বলছেন দেওবন্দি ভাইরা? বলছেন আমরা মাযহাব নিয়েছি, আমল নিয়েছি আবু হানিফা থেকে, আর আকীদা নিয়েছি মাতুরিদি আকীদা থেকে, নাউজুবিল্লাহ। আশ্চর্য! আকীদাটাই যদি নিয়ে থাকেন মাতুরিদিয়া থেকে, তাহলে আপনি হানাফি বলে পরিচয় দেন কেন? কেন পরিচয় দেন? আমার সামনে দলিল থাকতে আমাকে কেউ বিভ্রান্ত করতে পারবে না। তবে শেষে কথা বলে যায় একটি, যদি হেদায়েত নসিবে না থাকে তাহলে আপনার উপরে কোরআন হাদিসকে একবারে ঢেলে সাজালেও আপনার হেদায়েত আপনি পাবেন না। কারণ আমার মুখের কথা তো গ্রহণ করা তো দূরের কথা, আবু জেহেলের কাছে আল্লাহর নবী শরীয়ত পেশ করেছে, তাই আবু জেহেল হেদায়েত পায়নি। কিন্তু ওই দরিদ্র কালো কুৎসিত বেলাল রাদিয়াল্লাহু আনহু হেদায়েত পেয়েছেন। আমি মনে করি না আমার বক্তব্য শুনে বাংলাদেশের সকল মানুষ হেদায়েত হবে, এটা কোনোদিন মনে করি না, এটা কখনোই না। আমি কোনো আলেমকে গালি দেই না, সকল আলেমকে শ্রদ্ধা করি। হ্যাঁ, তবে কোনো কোনো আলেমের কথার সমালোচনা করি, কোনো আলেমকে গালি দেই না, শ্রদ্ধা করি। বরং তাদেরকে বলে থাকি, আপনারা শরীয়তকে ওইভাবে বুঝার চেষ্টা করুন যেভাবে বুঝেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরাম, তবে সঠিক পথ পাবেন। যদি নিজেদের মতো বুঝতে চান তাহলে কখনো সঠিক পথ পাবেন না। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের কাছে বারবার পিড়াপিড়ি করছেন আর বলছেন, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের মাঠে আমি দেখে নিব, যা হয় হবে। কিন্তু আল্লাহ ধমক দিলেন না। 56 নম্বর আয়াত খুলুন, 55 কি 56 নম্বর আয়াত সূরা কসাসের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ভাই, আমরা শুধু হেদায়েতের কথা পৌঁছে দিই, হেদায়েতের কথা বলি মাত্র, কিন্তু হেদায়েতের দায়িত্ব আমার না। হেদায়েতের দায়িত্ব কে? দায়িত্বশীল কে? আল্লাহ। আল্লাহ হেদায়েত আপনাকে দিলে হবে। এই বাংলাদেশের অসংখ্য আলেমের মাঝ থেকে, অসংখ্য আলেমের মাঝ থেকে বলতেই হয়, কামাল উদ্দিন জাফরি কেমনে বেরিয়ে আসলেন, আল হাদিস সিফা সালাহ আব্দুল্লাহ বিন ফজল কেমনে বেরিয়ে আসলেন, আব্দুল সাত্তার 30 সালে কেমনে বেরিয়ে আসলেন, সবগুলো ছিলেন মাযহাবী। আলহামদুলিল্লাহ এখনো অনেক ব্যক্তি আছেন যারা মাযহাবী পরিবেশে মানুষ হয়েছে, মাযহাবী মাদ্রাসায় পড়াশোনা করেছে, কিন্তু আলেম হিসাবে এখন সহিহ আকীদা প্রচার করছে, আলহামদুলিল্লাহ। এমনকি আমাকে একজন বললেন, অন্তত একটু মেসেজটা পৌঁছিয়ে দিন। মেসেজ পৌঁছানোর দরকার নাই, আপনারা আগে জেনে ফেলেছেন। আমি আমিরে জামাতুল উন্নতি সাপেক্ষে তাবলিগ ইজতেমায় বলেছিলাম যে জেলখানায় বন্দী আছেন একজন প্রখ্যাত আলেম, বাংলাদেশের মুফাসসিরে কোরআন। তার মতো ব্যক্তি আজ থেকে 1.5 বছর আগে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইটি পড়ি তিনি তার সালাতকে পরিবর্তন করে দেন, আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আমি বললাম যে পত্র লিখেছিলেন, পত্রটা সর্বপ্রথম মুহতারাম আমিরে জামাত পড়েছিলেন। আমি তখন মালদ্বীপে ছিলাম। 2013 সালের 25শে ডিসেম্বর তিনি লিখেছিলেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। শিরোনাম দিয়ে পত্র লিখেছিলেন। আল্লাহ শুকরিয়া, একজন মানুষের পরিবর্তন হতে পারে, হ্যাঁ, কিন্তু আপনি তো পরিবর্তন হবেন না। আমাকে কেউ প্রশ্ন করছেন একজন
গতকালকে প্রশ্ন করছেন একজন যে যদি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি যদি সালাত পরিবর্তন করে আকীদা পরিবর্তন করেন তাহলে তার কথা কেউ বিশ্বাস করছে না, বরং কেউ কেউ বলছেন জেলখানায় গিয়ে তার মতিভ্রম হয়েছে। নাউযুবিল্লাহ। আমি বললাম যে না না না, প্রশ্নই আসে না। সাঈদী সাহেব বই পড়ার কারণে তিনি সংশোধন হয়েছেন, তার কারণে যে বাংলাদেশে সব মানুষকে সংশোধন হতে হবে এটা চাই না, তাহলে কোনো নেকি হবে না। কোরআন এবং সহিহ হাদিস এর উপর আত্মসমর্পণ করে যদি কোনো ব্যক্তি তার জীবন পরিবর্তন করে তবেই তার নেকি হবে। মানুষের দেখা দেখি পরিবর্তন করলে কোনো নেকি হবে না। কারণ রফুল আইদাইন হাম্বলি মাযহাবের লোকেরাও করে, আহলে হাদিসরাও রফুল আইদান করে, কিন্তু হাম্বলি মাযহাবের রফুল আইদান করা আর উদ্দেশ্য আর আহলে হাদিসের রফুল আইদান করার উদ্দেশ্য এক নয়। হাম্বলি মাযহাবের লোককে যে জিজ্ঞেস করি কেন রফুল আইদান করো, তিনি জবাব দিবেন হাম্বলি মাযহাবে আছে তাই রফুল আইদান করি। আর একই আমল আমাকে জিজ্ঞেস করলে আমি জবাব দিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল আইদান করেছেন, হাদিসে পেয়েছি, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তাই আমি রফুল আইদান করি। দুইটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমি চাই না কোনো ব্যক্তির কারণে চেঞ্জ হোক। হ্যাঁ, এটা হতে পারে ওই ব্যক্তি কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে মানুষের পরিবর্তন চায়, সুতরাং কোরআন এবং সহিহ হাদিসের আমি আত্মসমর্পণ করলাম, আর কি দরকার নেই। তাই আমি বলবো দিনদার কর্মী ভাইদেরকে বলবো দাওয়াত পৌঁছে দিতে হবে, সময় এসেছে। জেলখানা থেকে বেরিয়ে আমিরে জামাতের কাছে একান্তে বলেছিলাম যে স্যার সব বুঝি আমার মনে হয়েছে আমরা দাওয়াতটাই পৌঁছাতে পারিনি। একই কথা বলেছিলাম যুব সমাবেশে তাবলীগ ইজতেমার দিনে, আমরা দাওয়াতটাই পৌঁছাতে পারিনি। আহলে হাদিস যুব সংঘের কর্মী এবং দায়িত্বশীল ভাইদের উদ্দেশ্যে বলছি, ভাইজান আমি নিজে ভীত সন্ত্রস্ত, যদিও এখন দায়িত্বে নেই তবে আমি সন্ত্রস্ত এই মর্মে। আল্লাহর কাছে প্রতিদিন বলি আমি, আল্লাহ এই বাংলাদেশের সকল মানুষের কাছে নির্ভেজাল তাওহীদের দাওয়াত পৌঁছাতে পারিনি, আমরা পারছি না, তুমি আমাদেরকে কবুল করো, আমরা যেন সকল মানুষের কাছে নির্ভেজাল তাওহীদের দাওয়াতটা পৌঁছিয়ে যেন দিতে পারি। যদি না দিয়ে একটুকু চুল পরিমাণ যদি অলসতা থাকে, একটুকু চুল পরিমাণ যদি অলসতা থাকে, একটুকু অলসতা থাকে, আল্লাহ কাল কিয়ামতের মাঠে তোমার সামনে আমরা জবাব দিতে পারবো না, জবাব দেওয়ার সুযোগ নেই। আহলে হাদিস যুব সংঘকে আল্লাহ কবুল করেছেন, চারিদিকের ঝড় ঝাপটাকে ডিঙ্গিয়ে মুহতারাম আমিরে জামাত আহলে হাদিস আন্দোলনের আমির হিসাবে গ্রেফতার হয়েছিলেন। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সভাপতি হিসাবে আমি সদ্য সাবেক হওয়ার পরে গ্রেফতার হয়েছি। হয়তোবা আল্লাহ আমাদেরকে ধাক্কা দিতে চেয়েছেন, বুস্টটা দিতে চেয়েছেন, দাওয়াতি কাজ এখনো বাকি আছে, ছেড়ে দিলাম দাওয়াতি কাজ কর। আমি এই শিক্ষা অর্জন করে এসেছি, দাওয়াতি কাজে অক্লান্ত পরিশ্রম করতে হবে, ব্যয় করতে হবে, সাধ্য অনুযায়ী নির্ঘুম রাত্রি যাপন করতে হবে। আমির জামাত বারবার বক্তব্য দিন একটা, অহুম ফিল্লাইলি রুহবানুন ও ফিন্নাহারে ফুরসানুন। আবু সুফিয়ান হিরাক্লিয়াসের সামনে গিয়ে বলেছিলেন, সবচেয়ে আশ্চর্যজনক একটি কথা আপনাকে বলতেই হয়, স্বীকার না করলেও অকৃতজ্ঞতা স্বীকার করা হবে, সেটা হলো মোহাম্মদের অনুসারীরা এমন ব্যক্তি, অহুম বিল্লাইলি রুহবানুন, রাত্রি যখন দেখবেন তখন হলো দেখে তাহাজ্জুদ গুজার, আল্লাহর কাছে সেজদায় পড়ে আল্লাহকে ডাকছে, দোয়া করছে, তারা এতই পরহেজগার। আবার দিনের বেলা যখন অহুম ফিল নাহারে ফুরসানুন, যখনই দিনের বেলায় দেখবেন তারা ঘোড়ার পিঠে উঠে বীর বিক্রমে যুদ্ধ করছে, তারা তাদের না আছে রাত্রিতে ক্লান্তি, না আছে দিনের বেলায় ক্লান্তি, রাত্রির অলসতা, দিনের বেলায় বিলাসিতা, রাত্রিরে বিলাসিতা, দিনের বেলা অলসতা বলতে কিছুই নেই। তারা বীর বিক্রমে দূরদমনীয় ভাবে তারা সমাজে দাওয়াতি কাজ করছে, এই জন্য তাদের লোক সংখ্যা বাড়ছে। যদি সাহাবীদের ছায়া আমরা হয়ে থাকি তাহলে আহলে হাদিস যুব সংঘের কোনো কর্মীর জন্য নির্ঘুম রাত কাটাতে হবে, চলতে হবে দাওয়াতি কাজের এই নির্ভেজাল তাওহীদের মশাল নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে পৌঁছে দেওয়া। যদি না দিতে পারি তাহলে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। হকটা আমাকে আল্লাহকে বুঝার তৌফিক দিয়েছে আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আহলে হাদিস মহিলা সংস্থা, সোনামণি, যারা যে দায়িত্বে আছে না কেন, আমরা যদি এটা দায়িত্ব পালন না করি তাহলে আমাদের জন্য হতভাগ্যের বিষয় রয়েছে। বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে
আকুল কণ্ঠে একথা বলতে চাই, আপনারা কি দাওয়াত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অলসতা করবেন? আলহামদুলিল্লাহ। এক, যদি দাওয়াতি কাজ করতে গিয়ে কোনো সমস্যায় পড়েন তাতে কি ভীতু হবেন? আমিরে জামাতের একটি বক্তব্য বারবার মনে পড়ে, আহলে হাদিস আন্দোলন ভীতু কাপুরুষের জন্য নয়, আহলে হাদিস আন্দোলন এক শ্রেণীর আপসীন সংগ্রামী দূরদর্শী কর্মীদের জন্য। অতএব ভীতু হওয়ার প্রশ্নই আসে না। 2 নম্বর বিষয় বলবো, যদি বিপদগ্রস্ত হন তাহলে কি এই দাওয়াত থেকে ফিরে আসবেন? না। এই বইটি আপনারা সবাই নিতে চাইবেন না, এটা শুধু কর্মীদের জন্য রমাজান উপলক্ষে আমার পক্ষ থেকে হাদিয়া। এটা সফল কর্মী। আহমদুল্লাহ, তুমি বন্ধ করো, আমি 2টার কথা বলবো, শেষ করব। থামো থামো, একটু পরে দাও। এই একটু থামেন, কথা বলা শেষ হয়নি। ফরমান, আমি আরেকটি কথা বলবো, সেটা হলো একটা হাদিসের অনুবাদ আপনারা আজীবন মনে রাখবেন। 2588 নম্বর হাদিস সহিহ মুসলিমের। আল্লাহ রাসূল বলছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহু, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনত হয়, আল্লাহর জন্য অপমানিত হয়, আল্লাহর জন্য লাঞ্ছিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। কাউকে দাওয়াত দিতে গিয়ে আপনি অপমানিত হলেন, পুলিশ আপনাকে ধরে হাত পা পড়ালো, পিছনে দড়িদা বেঁধে নিল, আপনাকে নিয়ে জেলখানায় ভরে দিল, আপনাকে জেলখানায় কষ্টে থাকতে হলো। আপনি এই যে কষ্টকে যদি কষ্ট মনে করেন তাহলে বুঝবেন আপনার দ্বারা আহলে হাদিস আন্দোলনের কাজ হবে না। যদি যুব সংঘের কোনো কর্মী খুবাইবের মতো যদি পৃথিবী থেকে বিদায় নেই তাহলে বুঝতে হবে অবশ্যই আহলে হাদিস আন্দোলন কবুল হয়েছে। যদি খাব্বাব বিন আরতাতের মতো খারেজিরা যেভাবে হত্যা করেছিল, যদি ওইভাবে দাওয়াতি কাজ করতে গিয়ে যদি হিংসার শিকার হন, শত্রুদের শিকার হন, তাহলে বুঝবেন আল্লাহ আমার উপরে খুশি হয়েছেন। পেটে বাচ্চা রয়েছে, প্রথম বাচ্চা, স্ত্রীর বয়স বেশি হয়নি, নিজেকে হত্যা করেছে স্বামীর সামনে, নিহত স্বামীর সামনে তাকেও মেরে ফেলে দেওয়া হলো, পেটটা কেটে তার পেট চিরে বাচ্চাটা বের করে দেওয়া হলো, তাকে মেরে ফেলে দেওয়া হলো। সাহাবীরা যে কষ্ট করেছেন ওই কষ্ট কি আমাদের উপরে হয়? 68 জন সাহাবীকে নাক কান চোখ তুলে নেওয়া হয়েছে, কেটে নেওয়া হয়েছে, হাত কেটে নেওয়া হয়েছে, এমনকি খুবাইব রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত ফাঁসির ঝুলে হত্যা করা হয়েছে। ইসলাম এমনি আসেনি। উপমহাদেশে হাজারো আলেমকে হত্যা করা হয়েছে, হাজারো আলেমের রক্ত ঝরেছে, হাজারো আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন থেমে থাকেনি। আজকে যদি আমি আপনি কোরআন এবং সহিহ সুন্নাহর কথা বলতে যাই, আমার উপরে আক্রমণ আসতে পারে, তবে বোঝানোর জন্য মানুষকে বলতেই হবে, অবশ্যই বলতে হবে। আপনি চুপটি করে বসে থাকবেন, জান্নাত অনেক দূরে, জান্নাত অত সহজে পাওয়া যাবে না, জান্নাত অনেক দূরে। জান্নাত খোঁজার জন্য আপনাকে দাওয়াতি মাঠে থাকতে হবে। আমি জোর দিয়ে বলে থাকি একটি কথা, যদি আপনার সাথে কেউ না আসে, অন্তত আহলে হাদিস ভাইদেরকে বলবো, আর 2 আযান মোনাজাত নিয়ে দ্বন্দ্ব করার সময় নেই। এখন এর এক ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্মে জমা হতে হবে। দিনের স্বার্থে, দাওয়াতের স্বার্থে, সুন্নাহকে হেফাজত করার স্বার্থে আপনাকে ঐক্যবদ্ধ হতেই হবে। দ্বন্দ্ব করে কোনো লাভ নেই। ঐক্য হবে আদর্শিক ঐক্য। কেন আজকে আমরা দ্বন্দ্ব করতে যাব? শুধু একটি বিষয়ে একমত হই, দল পরে থাক, দল পরে থাক। একটি বিষয়ে একমত পোষণ করি, সহিহ হাদিস পেলেই আমি গ্রহণ করব, জানতে পারলে যদি এটা বেদাত যদি জানতে পারি তাহলে বর্জন করব। আপত্তি আছে? শুধু একটি কথা আগে ঐক্যমত পোষণ করুন, সহিহ হাদিস পাওয়া মাত্র আমি গ্রহণ করব, বেদাত জানা মাত্রই আমি বর্জন করব। আপত্তি আছে এই কথাতে কারো? যদি আপনি এই 2টি কথায় একমত হতে পারেন, ইনশাআল্লাহ আহলে হাদিসগণ আবারও এক প্ল্যাটফর্মে আসবে ইনশাআল্লাহ। দুবাই আলোচনা করতে গিয়ে আপনি
মোনাজাতের বিরুদ্ধে বলবেন আর বাংলাদেশে এসে আবার মোনাজাতকে ফরজ করবেন, তাহলে ঐক্য হবে না। আমি আরেকটি আবেদন করব জনগণের উদ্দেশ্যে, কিছু বেদাতি আলেমের কারণে, কিছু বেদাতি সাংগঠনিক দায়িত্বশীলের কারণে, আপনারা বুঝতেই পারছেন, কিছু বেদাতি আলেমের কারণে আহলে হাদিসরা কখনো বিভক্ত থাকতে পারে না। জনগণকে বলছি সহি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হও। বেদাতি কিছু আলেম মোনাজাত করবে, দুই আযান দিবে, আর সাধারণ জনগণকে ভুল বুঝাবে, ওই সুযোগ দিন এখন না পায়। আলহামদুলিল্লাহ জমিয়তে আহলে হাদিসের বড় বড় আলেম এখন এবং প্রতিষ্ঠিত আলেম এখন মোনাজাত কেউ বেদাত বলছেন, মোনাজাত করেন না, দুই আযান কেউ বেদাত বলতেন, দুই আযান দেন না। তাহলে কি তারা অন্যায় করছেন? আমার বলতে কি সমস্যা? দুই একজন আহলে হাদিস সমাজ কেন আজকে বিভক্ত থাকবে? হতেই পারে না। এই জন্য তো ধমক দিয়ে বলেছিলেন ডক্টর আল্লামা ইকবাল, বাতানে শোয়াব কাবাইল কো তুড়ো, রুসুমে খুনকে সালাসিল কো তুড়ো। ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন দুর্বর গতিতে চলছে, তখন তিনি বলেছিলেন যত দলীয় বিভক্তি রয়েছে ভেঙ্গে চুরমার করে দাও, এই প্রাচীর ভেঙ্গে দাও। বাতানে শোয়াব কাবাইল কো তুড়ো, রুসুমে খুনকে সালাসিল কো তুড়ো। যত রসম রেওয়াজ রয়েছে, যেগুলো নিয়ে বিভক্তি রয়েছে, সবগুলোকে ভেঙ্গে খান খান করে দাও। এহি দিন মুহকাম, এহি ফাতেহে বাব। এখানে রয়েছে বিজয়ের দরজা, এটাই হলো দিনের নির্দেশ। কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব, তখনই দেখবে দুনিয়ার বুকে নির্ভেজাল তাওহীদের পতাকা পথ করে উঠতে শুরু করেছে। এমনিতেই বিজয় আসেনি, আবার ঐক্যবদ্ধ হতে হবে। আহলে হাদিস উলামা কেরামদের আপোষহীন সংগ্রামের কারণেই ব্রিটিশরা এই দেশ থেকে পালিয়ে চলে গেছে, কিন্তু ব্রিটিশদের আইন থেকে গেছে। আহলে হাদিস যুব সংঘের কর্মীদেরকে বলবো, আহলে হাদিস প্রত্যেক মুরব্বীর কাছে গিয়ে, আহলে হাদিস প্রত্যেকটা নওজোয়ানের কাছে গিয়ে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে, মাদ্রাসায় গিয়ে দাওয়াত পৌঁছে দিন। সকল বেদাতিরা বসে থাকুক, আমার কোনো আপত্তি নেই। শাহ ইসমাইল শহীদের বিরুদ্ধে পীররা ফকিরেরা ফতোয়া দিয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না। তারা মাজারে বসে, খানকায় বসে, কবরে বসে মুরিদদের নজর নেওয়াজ দিয়েছে, খেয়ে খেয়ে ভুঁড়ি মোটা করেছে। কিন্তু আহলে হাদিস উলামা কেরাম নির্ঘুম রাত্রি যাপন করে, আপোষহীন সংগ্রাম করে, গোটা উপমহাদেশে সংগ্রাম করে ব্রিটিশদেরকে তাড়িয়েছে। তারা আজকে ফসল ভোগ করছে। শাহ ইসমাইল শহীদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল, তাতে কি হয়েছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমতে হিন্দুরা ইসলাম গ্রহণ করে শাহ ইসমাইল শহীদের হাতকে শক্ত করেছিল। আজকেও আপনাদের স্পষ্ট ভাষায় বলতে চাই, মাঠে নামুন। যদি ওই মাজার পূজারীরা, ওই ব্যবসায়ীরা, ধর্ম ব্যবসায়ীরা, বেদাতি আলেমরা যদি আপনাকে সহযোগিতা না করে, ইনশাআল্লাহ এই বেদাতি আকীদার লোকেরা সহি আকীদা গ্রহণ করে আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এতে ভয় পাই না, ভয়ের কোনো কারণই নাই, প্রশ্নই আসে না। আজকে আহলে হাদিস আন্দোলনকে জাগানোর স্বার্থে এগিয়ে আসতেই হবে। বাপ দাদারা তাড়িয়েছে ব্রিটিশদেরকে, ইনশাআল্লাহ আহলে হাদিস আন্দোলনের জাগরণ ঘটলে, সেই মদিনার ইসলামের জাগরণ ঘটলে এই বাংলাদেশ থেকে ব্রিটিশ আইন বাতিল হবে, মদিনার ইসলামের আইন আবার চালু হবে ইনশাআল্লাহ, এই দাবি করি। কিন্তু দরকার জওয়ানদেরকে এগিয়ে আসা। কাজী নজরুলের ভাষায় বলি, স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য বলেছিলেন, দুর্গম গিরি কান্তার মরু দস্তুর বারবার লঙ্ঘিত হবে, রাত্রি যাচ্ছে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, কি আসো জুয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, নতি হবে তরিবার। কেন বলেছিলেন? যুবকরা জাগার কারণেই দেশ স্বাধীন হয়েছে, ব্রিটিশরা পালিয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। বন্ধুদেরকে আমি বলতে চাই, হে সাথী এবং বন্ধুগণ, আমাদের যুব সংঘের আপোষহীন চেতনাশীল কর্মী ভাইয়েরা, তোমাদেরকে কাজ করতে হবে দুর্দমনীয় গতিতে। ইনশাআল্লাহ বেদাত এবং শিরক প্রস্তাবিত হবে, পরাভূত হবে এবং খাঁটি নির্ভেজাল তাওহীদ বিজয়ী হবে ইনশাআল্লাহ। এই বলেই আল্লাহর কাছে বলছি, হে আল্লাহ, এই বাংলাদেশকে তুমি নির্ভেজাল তাওহীদের দেশ হিসাবে কবুল করে নাও, আমিন। আল্লাহ, যারা বেদাতকে শিরককে লালন করছে, তাদের হৃদয়ের মধ্যে তুমি নির্ভেজাল তাওহীদের বীজকে বপন করে দাও, আমিন। আল্লাহ, তাদেরকে শরীয়তের সহি শরীয়ত বুঝার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা সাংগঠনিক জেলার দায়িত্বশীলদেরকে সুন্দর প্রোগ্রাম আয়োজনের জন্য। আপনারা যারা দূর থেকে এসেছিলেন এবং যারা
প্রচেষ্টা চালিয়েছেন আল্লাহ সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।